কোরআন বাদ দিয়ে পৃথিবীর অন্যান্য শিক্ষা করা হারাম, সবার আগে কোরআন শিক্ষা করা ফরজ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে আমার বান্দা বান্দিরা, হে আমার ইমানদারেরা, তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তার সাথে কখনো যেন পীড়িত তোমরা করবে না। শয়তান চোখে দেখেছেন আপনারা, কথা বলে না, শয়তান চোখে দেখেছেন আপনারা। বর্তমান সময়ে শয়তান, কিছু চোর আছে, ডাকাত আছে, শয়তান তারা বড় জুব্বা, বড় পাগড়ি, ওই শয়তান গুলো বড় হুজুরের লিবাস নিয়ে তারা ওয়াজের ময়দানে ওয়াজ করে আর নবীর শান শওকতকে ছোট করতে চায়। আরে শয়তান হলো তারা আল্লাহর নিয়ামত ভোগ করে আর আল্লাহকে বড় আঙ্গুল দেখায় যারা। আরে শয়তান হলো তারা নামাজ পড়বে অনেক বেশি, নবী মানবে না তারা। বিশ্বের মাটিতে কম বেশি ৩,৫০০টা ধর্ম আছে। হিন্দু বলেন, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, আমরা তো এতগুলো ধর্মের নাম জানি। ৩,৫০০টা ধর্ম আছে। সব ধর্মের মানুষ বিশ্বাস করে একজন গড আছে, সৃষ্টিকর্তা আছে। হিন্দুরা বলে ভগবান, কেউ বলে ব্রহ্মা, কেউ বলে বিষ্ণু, খ্রিস্টানরা বলে গড। আমাদের ভিতরে যত দল আছে সবাই এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে। কিন্তু ঝামেলা অশান্তি কোথায়? নবীকে নিয়ে হয়। জি হ্যাঁ, আমাদের আকীদা হলো নবী মুস্তাফার শানে দরুদ আর সালাম না পড়লে হাসরের কঠিন ময়দানে সুপারিশ পাওয়া সম্ভব নয়। যে মাহফিলে দরুদ হয় না, সালাম হয় না, যে দোয়াতে নবীর নামে দরুদ নাই, যে ইবাদতে রাসূলুল্লাহর শানে দরুদ নাই, সেই ইবাদত খোদার দরবারে গ্রাহ্য নাই। আমাদের আকীদা যে নবী মুস্তাফার শানে দরুদ আর সালাম পড়া লাগবে, তবেই নাজাত পাওয়া যাবে। আর শয়তানরা বলে নবী নবী করা লাগবে না। ওদের মনোভাব হলো, ওরা বলে যে নবী নবী করে লাভ নাই, আল্লাহ আল্লাহ করো, কারণ নবীর কোনো ক্ষমতা নাই। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের আকীদা যে নবী নবী না করলে নাজাত পাওয়া যেমন সম্ভব নয়, আর নবী মুস্তাফার কদম জান্নাতে না পড়লে জান্নাত উদ্বোধন হবে কি নাই। হ্যাঁ, আল্লাহ বলছেন, বান্দা তোমরা শয়তানের সাথে কখনো পীড়িত করো না, কখনো বন্ধুত্ব করিও না। একুলো যাবে ওকুলো যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি আল্লাহ পাকের দুটো ঘোষণা, এক হলো তোমাদের সম্পদ আর এক হলো তোমাদের সন্তান। এই দুটো জিনিস তোমরা জানো, আমি আল্লাহ পাকের হুকুমের বাইরে চালাবে না। যখন তোমরা এই ভুলটা করে নেবে, আমার হুকুমের বাইরে যখন সম্পদটা যেখানে সেখানে চালাবে, সন্তানটাকে অমানুষ বানিয়ে দেবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, সর্ব জায়গায় তোমরা মার খাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, তোমরা সম্পদ অর্জন করো, ব্যাংক ব্যালেন্স করো, বাড়ি গাড়ি করো, টাকা পয়সা রুজি রোজগার করো, বাপ মাকে ভালোবাসো, ভাই বোনের সাথে সুসম্পর্ক রাখো। আমার রাসূলুল্লাহর যেন মহব্বত কম না হয়ে যায়। বিবিকে ভালোবাসো, ছেলে মেয়েকে স্নেহভরা ভালোবাসা দাও। ওই বিবিকে ভালোবাসতে গিয়ে, দুনিয়াতে রুজি রোজগার করতে গিয়ে যেন আমি আল্লাহকে ভুলে যেও না। আমার নবী মুস্তাফার মহব্বত যেন কম হয়ে যায় না। যখন তোরা আমার নবীকে ভুলে যাবি, লাঞ্ছিত হবি। বাড়ি থাকবে অনেক, তোমার ধন সম্পদ থাকবে অনেক কিছু, বিবি থাকবে আদরের, গায়ে হাত বোলাবে না। আর ছেলে থাকবে মনের মতো, আব্বা বলে কেউ তোরে ডাকবে না। যেখানে যাবে লাঞ্ছিত অপমানিত হবে, কোনো জায়গায় সম্মান তোরা পাবি না। হে মুসলমান বাবারা, ভাইরা আমার, হিন্দু শাস্ত্রে লেখা আছে, अंधा तुमा प्रभा शांति या सम्मति उपस्ति ईश्वर सर्वस्व जागतं ब्रह्म सर्वदं खालिदं धर्मभागं पापमादं अल्लाह इल्लल्लाह अनादि स्वरूपै जागतं मायानां होतार
अवतारमिन्द्र महाशरीन्द्रम या देवी सर्वभूते शांति रूपे ओम नमस्तुते तस्यै नमो नमोहा। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। হিন্দুদের বেদে লেখা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হবেন তিনি। তিনি হবেন হায়াত ও মওতের মালিক, তিনি হবেন রুজির মালিক। যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। বলেন তো তিনি কে? হিন্দু ভাইরা বলবে তিনি হলেন ব্রহ্মা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ব্রহ্মা। আরে ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী। কেউ বলবে ভগবান, ভগবানের তো বিবি আছে, তার নাম হলো ভগবতী। কেউ বলবে ঈশ্বর, কেউ বলবে মহেশ্বর, কেউ বলবে বিষ্ণু। আরে ওরা সংসার করেছিল, ছেলে মেয়ে বিবি বাচ্চা ছিল। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, তিনি সংসার করেন না, তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই। আমার আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারবে না। পারে কেউ হতে পারবে না। না দ্বিতীয়ম, না তৃতীয়ম, চতুর্থ না পঞ্চমতে। তিনি একজন হবেন, দুইটা তিনটা চারটা হবেন না। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি এক না হয়ে দুটো তিনটে হতো, ভালো হতো না খারাপ হতো? বাপ বলছে আমার একটা ছেলে না হয়ে আর দুটো দিদি হতো, জমি জায়গার কাজগুলো একটু করা সহজ হতো। তাহলে আল্লাহ একটা হয়ে তিনটে না হয়ে তিনটে যদি হতো, ভালো হতো না? দেখেন, কেউ বলে এটা মেজলা হুজুর, কেউ বলে এটা ছোট হুজুর, কেউ বলে বড় হুজুর, ঠিক না ভুল? কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ মেজ আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ বড় আল্লাহর ভক্ত হতো। আল্লাহ যদি তিনটে হতো, ছোট আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময় সরিষা বুনেছি, আল্লাহ যদি একটু পানি হতো, ফলনটা বড় ভালো হতো। আর মেজো আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এখনো ধান পাকাতে পানি নাই, এই সময় যেন পানি হয় না। মেজো আল্লাহ বলতো পানি দেবো না, ছোট আল্লাহ বলতো পানি দেবো। আর মেজো আল্লাহ বলতো ছোট আল্লাহ তোর থুতনি ভেঙে দেবো। মানে আল্লাহ আল্লাহ মারামারি হতো কি হতো না? কথা বলে না? বাপ বলে জমি জায়গা নিয়ে ঝামেলা মরে না, ছোট ছেলে বলে রাস্তার ধারে জমিটা আমি নেব। কি বলছেন বলেন? এ বাবাজিরা ভাইরাই আমার, আধ্যাত্মা প্রভা শান্তি ইয়া সম্মতি উপস্থিত। অন্ধকারে তাহারাই প্রবেশ করে যারা সেই মহান প্রতিপালককে অনেক মনে করে। সূর্যের মালিক একজনা, আকাশের মালিক আর একজনা, বৃষ্টি দেবে আর একজনা, জমিনের মালিক হবে আর একজনা। ওটা ওদের ধর্মে বিশ্বাস করে ওরা। আমার আল্লাহ এক, অদ্বিতীয় লা শারীকা লা, আধ্যাত্মা প্রভা শান্তি সম্মতি উপস্থিত। অন্ধকারে তাহারাই প্রবেশ করে। ওই মহান প্রতিপালকের আকৃতি যারা তৈরি করে, ওই আকৃতি তৈরি করে ওই মূর্তির যারা পূজা করে, বেদ তাদেরকেই বলে বাবা তোমরা তো অন্ধকারে প্রবেশ করো। সেই মহান প্রতিপালক যিনি হবেন, তার কোনো আকার নাই, তার কোনো মূর্তি নাই। হে বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা হলো তারা সুখে দুঃখে আমি আল্লাহকে স্মরণ করে যারা। ওয়াল্লাযীনা জাহাদু ফি সাবিলিল্লাহ, والذين جاهدوا وجاهروا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই আমার মুমিন বান্দা হলো তারা সর্বদাই হক কথা বলে আর হক দিকে পা বাড়াই যারা। আমার বান্দা হলো তারা সুখে দুঃখে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই যারা। আমাদের বর্ধমান জেলায় ধান ভালো হয়। কি ভালো হয়?
তো যেবারে ধান ভালো হয়, এই যে বাচ্চাগুলো দেখছেন না, আমাকে তো বললো আল্লামা, মাওলানা, আবার কোন জায়গায় বলে মুফতি, মুহাদ্দিস, অমক অমক। বিশ্বাস করেন আমি বড় কোনো মাওলানা নয়, আমি কোনো মুফতি মুহাদ্দিস নয়, আমি কোনো আল্লামা নয়। আমি মনে করি আমার মতো নাদান, আমার মতো দুর্বল, আমার মতো গুনাহগার একটাও নাই। আল্লাহ এই জায়গায় বসিয়েছে, এটা মালিকের করুণা, এটা মালিকের দয়া। আমার কোনো যোগ্যতাই নাই এই জায়গায় বসা, তারপরেও গোটা বাংলার মানুষ আমাকে চায়, ভালোবাসে। আর মানুষকে ডেট দেওয়া সম্ভব দিতে পারি না, একটাই তো মানুষ। আমিরুল ইসলাম তো দুটো নয়, কেউ বলে 6 বেদী, কেউ বলে চতুর্বেদী। বিশ্বাস করেন আমি নিজেই জানি না চতুর্বেদী কাকে বলে, কিন্তু প্রচার হয়েছে, এখন আমাকেও বলতে হয় হ্যাঁ আমি সেই চতুর্বেদী, কারণ 2 নম্বর বেরিয়ে গেছে অনেক। বুঝতে পারছেন মুসলমান বাবারা, ভাইরা আমার? তো ধান ভালো হয়, তো যখন ধান চাইতে যাই মাদ্রাসার জন্য, চাচা, তো মৌলবি দেখলে পরে ভয়ে পালাই, লুকিয়ে যায়। আমরা হ্যাঁ রে মালিক কই? বলে মালিক নাই, সে চলে গেছে, মানে ও বলে গেছে। মৌলবি এলে পরে বলবি মালিক নাই। তা এক জায়গায় গেছি, খামারে গেছি, ধান ছেড়েছে ওই মালিক, মানে ধান দেওয়ার ভয়ে তখন বলছে মালিক নাই গো, মালিক কলকাতায় গেছে। মানে তুমি তো মালিক। বলে আমি মালিক, কিন্তু আমি চাষ করি নাই। কথা বুঝতে পারছেন? দেওয়ার ভয়ে। তা আমি বলি চাচা ফলন তো ভালো হয়েছে, 10 কিলো 20 কিলো ধান মাদ্রাসায় দাও। তোলাই ধান এমনি এমনি হয়েছে, চাষ করে শিখতে হয়েছে, চাষি ভালো তাই ধান ভালো হয়েছে। আল্লাহ বলছে দাঁড়া, গোটা জমি তো সাদা করে দেবো, দাঁড়া। মাঝরার ছোট ছোট এমন গজবের পোকা দিয়েছে বুঝলেন, গোটা জমি সব সাদা হয়ে গেছে, মাল মুখ দিকে তুবড়ে গেছে। আর বিড়ির পিছন দিকটা টান মারছে, চায়ের দোকানে পিছন দিকে বসে বসে। চাষা মুখটা শুকিয়ে গেল কেন, কি ব্যাপার কি? আল্লাহ সব মেরে দিল, সব বরবাদ হয়ে গেল। ভালো হলে চাষ আমি করেছি, ভালো খারাপ হলে আল্লাহ মেরে দিয়েছে। এটা বান্দা, এটা আল্লাহর বান্দা। হায় 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 হায়, আমরা কার বান্দা সব বলেন তো বাপ, কার বান্দা? সবাই তো আল্লাহর বান্দাই, আমরা দাবিদার। বাপের 3টে ছেলে বিয়ে দিয়েছে, 3টে বৌমা এসেছে, 3টে বৌমা এসছে। ছোট বৌমা শুধু শ্বশুরের সেবা করে, আর 2টো বৌমা শুধু ওই ধান্দায় তালে পড়ে আছে, কবে জমি যাই গেল বল, বুড়ু বুড়ুকে লাথি মেরে তাড়াবো। তো শ্বশুর চায়ের দোকানে বসে আর বলে বৌমা আমার একটাই। আসলে বৌমা কটা? শ্বশুর বলে কটা বৌমায়ের নাম করে? একটা। কারণ সকাল হলে ছোট বৌমা বলে আব্বা খাঁটি দুধের চা করেছি, তোমার জন্য ডিম সেদ্ধ করেছি, আব্বা তুমি খাও। 10টার সময় নাস্তাটা সামনে দিয়ে বলে আব্বা তুমি চিন্তা করো না, আমি তোমার মেয়ে আছি, মানে বৌমা আমি আছি, তোমার ভাবনা নাই। 12টা বেজেছে, ঠান্ডার সময় কুসুম কুসুম জলটা গরম করে দিয়ে বলছে আব্বা তুমি গোসল করবে, আর তোমার জামা কাপড়গুলো আমি ধোবো। এই শ্বশুরের সামনে যদি বৌমাটা কোনোদিন মারা যায়, মুরব্বী বাপটা বৌমা বলে কাঁদবে না, নিজের মেয়ে মনে করে কাঁদবে। হায় হায়, নিজের মেয়ে এত করে না। তাই শ্বশুর বলে বৌমা আমার একটা, আর 2টো বৌমা ফুলে বেগুন ফোলা হয়। শ্বশুর দেখতে পারে না, তোকে দেখবে কি করে? শ্বশুরকে ভালোবাসিস? 6 মাস বিয়ে না হতে হতে স্বামীর কানে কানে মন্ত্র দিয়েছিস আর আলাদা হয়ে গেছিস, তোকে ভালোবাসবে? এ বাবাজিরা ভাইরা আমার, এখানকার যুবকরা তো ভালো, বউয়ের কথা মতো চলে না। হ্যাঁ চলে। এ বাবাজিরা, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মেয়েরা একটু ফ্যাশনে চলে। সারাদিন যদি মেহনত করে আসি আর বিকাল বেলায় বলি সালমার মা 1 গ্লাস ঠান্ডা পানি দাও, বলে কোন শীত আছে ঢেলে খাও, দেবে না। রাতের বেলা যদি জ্বর জ্বর মনে হয় বলি 2টো রুটি করে দিলে ভালো হয়, বলে গমের আটা এনেছো কে রেশনের দোকান থেকে, মনে নাই, পারলে করে খাও। তুমি কি করবে? সিরিয়াল দেখবো। এখানকার মা বোনরা তো ভালো। এবছরে বলে নানির গ্রাম গিয়েছিলাম, আত্মীয় স্বজন আছে, নানা নানি তো বেঁচে নাই, তো মামিরা আছে, খালারা আছে, দান সাদকা আত্মীয়দের আগে করতে হয়। রমজান মাসে গিয়েছি, দেখছি একদল মহিলা দাঁড়িয়ে আছে। আমি খালা কি ব্যাপার? বলে বাপ ব্যাংকে গিয়েছিলাম গো, ওই যে মমতা দিচ্ছে না 1000 করে তুলতে গিয়েছিলাম। এদিকে মারা পাই না পাই না পাই, এই দেখো। তা আমাকে বলছে বাপ জানিস মমতা খালাটা ভুল করছে যে। আমি কিরকম? বলে আমি পাচ্ছি 1000, ওই সালমার মা পাচ্ছে 1000, জরিনার মা পাচ্ছে 1000, কিন্তু কুদালের মা 2000 পাবে কেন? এটা মমতার ভুল হচ্ছে না? বেইনসাফি হচ্ছে না?
আমি বললাম খালা কোদালের বাপ যে মরে গেছে, বিধবা ভাতা 1000 আর ভান্ডারের টাকা 1000। তা আমরা হাতটা ধরে বলছে বাপ দেশ বিদেশ করছিস, দিনাজপুর মুর্শিদাবাদ মালদা করছিস বাপ, দোয়া করতে পারছি না। মানে কি দোয়া করবো? বলে দোয়া করে দিয়ে বুড়োটা মরে যায়। কথা বুঝতে পারছেন? কারণ বুড়োটা যদি মরে যায় আমি বসে বসে 2000 করে পাবো। এখানকার মা বোনেরা স্বামী বাবা, এখানকার মা বোনেরা স্বামীর অমঙ্গল চাই, এইরকম চাই, এইরকম চাই না, এরকম তো চাই না। তবে 100-র মধ্যে 98টা পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে মরে যায়, মহিলারা হার্ট অ্যাটাক করে মরে না কেন? শুনেছেন যে ওই মহিলা হার্ট অ্যাটাক করে মরে গেল? শুনবেন না। কারণ কি জানেন? ওরা এত পরিমাণে পুরুষ মানুষকে মানসিক অত্যাচার করে, এত পরিমাণে প্রেসার দেয় যে অতি অল্প দিনে পুরুষ মানুষের হায়াত কমে যায়, মারা যায়। এ মা, তোমার স্বামীর যদি হায়াত লম্বা পেতে চাও, দীর্ঘ আয়ু তুমি যদি পেতে চাও, স্বামীর বাপ মাকে নিজের বাপ মা মনে করে নাও। তোমার স্বামীকে যদি তুমি দীর্ঘ হায়াত পেতে চাও, স্বামীর আত্মীয় পরিবার পরিজনকে তুমি আপন করে নাও। তোমার স্বামীর যদি হায়াত লম্বা পেতে চাও, তো স্বামীকে দিনরাত অত্যাচার করিও না, মানসিক প্রেসার দিও না, গালমন্দ করিও না, আগুন তুলে কথা কোনোদিন বলিও না, চোখ রাঙিয়ে কথা কোনোদিন বলিও না। ও মা, হিজাব তুমি বড় পড়তে পারো, বড় বোরকা তুমি পড়তে পারো, বড় বোরকা পড়লে জান্নাত নাই, বড় হিজাব পড়লে জান্নাত নাই মা। শুধু তাহাজ্জুদের নামাজ পড়লে তোমার জন্য জান্নাত নাই, আরে জান্নাত আছে স্বামীর সেবায়। কি বলছেন বলেন? মা বোনটা মনে মনে ভাবছে ঠিকই তো বলছে, কিন্তু পুরুষদের জন্য কিছু বলছে না। পুরুষগুলোর জন্য কি বলবো? আদরের বিবি পেয়েছে, তার সাথে আবার পরকিয়া করতে বসে আছে। আদরের বিবি, এত সুন্দরী বিবি, ওই বিবিকে পছন্দ হচ্ছে না। ফোনে হ্যালো আই লাভ ইউ, হাই 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 হাই, লাজ লজ্জা একটু শরম করতে হয়। মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কোরআনকে অন্তরে বসিয়ে নাও, কোরআনকে মহব্বত করে নাও। আমার বান্দা বলো তারা, ছেলে মেয়ের বুকে কোরআন ধরিয়ে দিয়েছে যারা। আমার বান্দা বলো তারা, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে যারা। আমার বান্দা হলো তারা, এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ আর এক হলো কালামুল্লাহ। এই দুটোকে মহব্বত করে নিয়ে জিন্দেগি অতিবাহিত করে যারা, আমার পিয়ারা বান্দা হলো তারা। এই যে আমাদের চাইতে তালবিল ইলমের দাম বেশি। হ্যাঁ, আমি যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, আমার মুরব্বিরা বলতো বাপ মাদ্রাসায় পড়ছি, হাফেজ মৌলভী হবি, তো বড় হয়ে 3000-4000 টাকা বেতন পেয়ে বিয়ে করার পরে বউকে কি খাওয়াবি? হ্যাঁ গো, পৃথিবীতে সবচেয়ে দাম বেশি ইমামদের, আর মাইনে কম কাদের? ইমামদের। ঠিক না ভুল বলেন? এ বাবাজিরা ভাইরা, তারপরে আপনি চিন্তা করে দেখেন, যার বুকে কোরআন আছে সে কখনো গ্রুপ তার বউটা গ্রুপ লোন করতে যায় না। যার বুকে কোরআন আছে সে কখনো সুদের কারবার করে না। যার বুকে কোরআন আছে অভাবের তাড়নায় পড়ে লটারি কোনোদিন কাটে না। যার বুকে কোরআন আছে বিয়ে করার সময় শ্বশুরে গলায় মাছ দিয়ে টাকা কোনোদিন নেয় না। আপনার গ্রামের কত শিক্ষিত এমকম বিকম জমজম আছে, হাতে কলমে দেখিয়ে দেবো ও শিক্ষিত হয়েছে, আবার বিয়ে করার সময় শ্বশুরকে বলছে 12 লাখ টাকা না দিলে বিয়ে তোমার মেয়েকে করবো না। বিয়ে আছে না নাই? আপনার গ্রামে মাস্টার ডিগ্রি করেছে ছেলেটা, বিয়ে করার সময় 8 ভরি সোনা 10 লাখ টাকা নগদ নিয়েছে, আবার অ্যাপাচি গাড়ি নিয়েছে, আবার 300 বরযাত্রী গিয়ে উপর হয়ে খেয়ে এসছে। এটা শিক্ষিত মানুষ, মাস্টার, ডাক্তার, প্রফেসর। আর তোমার গ্রামের গরিব ঘরের ছেলেটা কোরআন পড়ে, কোরআনটা বুকে আঁকড়ে নিয়েছে, বিয়ে করার সময় বিনা দাবিতে বিয়ে করে বউ বাড়ি নিয়ে এসছে, আবার দিন মোহরটা আদায় করে নিয়ে এসছে। কি বলছেন বলেন? এই যে মুরব্বী বাপ, চাচা দিন মোহর আদায় করেছো? বলে বাপ তোর চাচিকে মরার আগের দিন বলবো মাফ করে দে। কি বলছেন বলেন? হায় 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 হায়, একটু শরম করতে হয় বাপ। বিবির শরীরে স্পর্শ করার আগে দিন মোহর আদায় করতে হয়। সব নগদে নগদে হলো, আর দিন মোহরটা বাকি কেন রইলো বাবা? হে বাবাজিরা ভাইরা আমার, চোর কখন চুরি করে? রাতের বেলায় না দিনের বেলায়?
মুরব্বী বাপটা মেয়ের বিয়ে দেবে বলে টাকা জমি জায়গা বিক্রি করে টাকাটা জমিয়ে রেখেছে, মেয়ের বিয়ে দেবো সামনে মাসে। রাতের বেলা ডাকাত করে বলছে, মুরব্বী টাকাগুলো দাও। তো মুরব্বী বলছে, বাপ মেয়ের বিয়েটা দেবো বাবা, টাকাগুলো নিস না। জোর করে টাকাটা ছিনিয়ে নিয়েছে। তো মুরব্বী বলছে, টাকা তো নিলি বাবা, মেয়ের বিয়েটা কেমনে দেবো? তো টাকা নিলি তো মেয়েটাও লে। তো চোর বলছে, না টাকা নিয়েছি, তোমার মেয়ে নেবো না। এটা হারে মোড়ের মাথায় এক গাড়ি পুলিশ দাঁড়িয়ে আছে, নেওয়া যাবে না। চোর টাকা নেয় কিন্তু মেয়ে নেয়, মেয়ে নেয়। এ চোর এত বড় চোর, এ টাকাও নেবে, মেয়েও নেবে, সোনা দানাও নেবে, তারপরে আবার গাড়িও নেবে। মানে হ্যাঁ রে বাপ, কি ব্যাপার গাড়িটা? বলে শ্বশুর আমাকে খুশি করে দিয়েছে গো। তো শ্বশুর যে জীবনে 10 টাকা ভিক দেয় না, তো খুশি করে তোকে গাড়ি দিল। হায় হায় হায়, চিন্তা করো, ভাবো একটু। মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, পৃথিবীর জমিনে কোরআন, যাদের বুকে কোরআন আছে, হিন্দু বলো, সাঁওতাল বলো, খ্রিস্টান বলো, সবাই পানির বোতলটা নিয়ে, বাচ্চাকে কোলে নিয়ে ওই মাদ্রাসার সামনে কিংবা মসজিদের সামনে দাঁড়াই। কে খ্রিস্টান, কে আদিবাসী, কে সাঁওতাল, না সবার মনে মনে ধারণা, যাদের বুকে কোরআন আছে তাদের ফুক মিশে হবে না। বামুনটাও তো মন্ত্র জানে, ওদের ফুক তেমন কাজ হবে না। পাদ্রীটা তো মন্ত্র জানে, ওদের ফুকে তেমন কাজ হয় না। পুরোহিতরা মন্ত্র জানে, ওদের ফুকে তেমন কাজ হবে না। আরে যার বুকে কোরআন আছে তার ফুকে নাকি কাজ হয়, কারণ কোরআনের কারণে আল্লাহ মানুষকে দামি বানিয়ে দেয়, আর আমার আল্লাহ বান্দার বেহিসাব রুজি দেয়। যার বুকে কোরআন আছে আল্লাহ তারে বেহিসাব রুজি দেয়। দেয় কি দেয় না বাবা? দেয়, দেয়। হাতে কলমে দেখাবো, কোরআন বলছে দেয়। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। যাকারিয়া নবী গেলেন, মা মারইয়ামের দরজাটা খুললেন, তালাটা খুললেন, জানালাটা খুললেন। যাকারিয়া নবী তখন অবাক হয়ে জিজ্ঞাসা করছেন, হে মারইয়াম, রং বেরঙের ফলগুলো কে দিল বল? এত সুন্দর খাবারগুলো কেমনি পেলে বল? কে তোরে দেয় বল? তখন মা মারইয়াম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। হৃদয় থেকে যারা স্মরণ করে, যার নামে জিকির করে, যার নামে জপমালা জপতে থাকে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ আমারে বেহিসাব রুজি দেয়। তাই তো মৌলবীর বউকে বন্ধনের লোন আনতে হয় না। এদিকে গ্রুপ লোন চলে, বন্ধনের লোন চলে, তা আবার চলবে না। একদিন সকালবেলায় বলেন, আমার বাড়িতে বসে আছি, জালসা করেছে, রাত জাগা শরীর খিটখিটে মিজাজ। পাশের বাড়ি ভাবি সম্পর্কে হয়, কুচিয়ে শাড়ি পরেছে, পেটটা অর্ধেকটা বার করেছে, আর কাঁধে একটা ব্যাগ নিয়ে কিচিক কিচিক করে হেঁটে হেঁটে যাচ্ছে। জিজ্ঞাসা করছে, ভাবি কোথায় যাচ্ছ? বলে, স্যার আসবে গো। কে আসবে বলো? কে আসবে? স্যার, স্যার, ও স্যার বলছে, স্যার আসবে গো। দি কোথায় যাবে? ওই যে অজানা অচেনা একটা পুরুষ মানুষ ব্যাংকে থেকে এসেছে, আর 10 জন মহিলা গোল করে ঘিরে ধরে বসেছে। স্যার একটা আমাকে দেখেন, আপনি আমাকে দেখছেন না, দেখুন একটু আমাকে। হায় হায় হায়, লজ্জা আছে, হায়া আছে, ও আবার হিজাব পরে, আবার বোরকা পরে। আবার মুসলমান বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জমিনে কোরআন বুকে নাও মা, কোরআন পড়ো, কোরআনটা বুকে নাও, কোরআনকে চুমো দাও, কোরআনটা আঁকড়ে ধরো, কোরআন পড়ো, সকাল সন্ধ্যা কোরআন পড়ো, ছেলে মেয়ের বুকে কোরআন দাও, কোরআন তেলাওয়াত শোনো। কারণ পৃথিবীর জমিনে কালামুল্লাহর মতো কিতাব আর দ্বিতীয় হবে না। পৃথিবীর কোন বৈজ্ঞানিকেরা, পৃথিবীর কোন পণ্ডিতেরা এই কোরআন যদি পৃথিবী থেকে হারিয়ে দিতে চায়, কেউ কি হারাতে পারবে? কোরআনের একটা আয়াত কি রদবদল করতে পারবে? বাইবেলের সংশোধন হয়ে গেল, জান্দাবাস্তার সংশোধন হয়েছে, যদিও রিকশান অথর্ব চেঞ্জ হয়েছে, রদবদল হয়েছে। এমন একটা কিতাব
যে কিতাবে 114টা সূরা আছে, 14টা সিজদা আছে, 540টা রুকু আছে, কম বেশি 86430টা বাক্য আছে। ওই কোরআনে 3,23,671টা অক্ষর আছে। একটা জের জবর কেউ বদলাতে পারে নাই, আগামীতেও পারবে না। ওই রাজনৈতিক নেতারা যদি চক্রান্ত করে পৃথিবীর সব কোরআনগুলোকে নিয়ে যদি আগুনে পুড়িয়ে দেয়, বলো বলো পৃথিবী থেকে কোরআন কি হারিয়ে যাবে? না। তোমার গ্রাম থেকে আবার কোরআন পয়দা হবে, হবে কি হবে না? পৃথিবীর সব কোরআন যদি নদীতে ভাসিয়ে দেওয়া হয়, বলো পৃথিবী থেকে কোরআন কি হারিয়ে যাবে? না। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ, আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত আমিরুল ইসলাম সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান বাবারা, ভাইরা আমার, ও মা বোনেরা, খুব মনোযোগ সহকারে শোনেন। কিছুদিন আগের একটা ঘটনা বলে দিয়ে যায়। নদিয়া ডিস্ট্রিক্টে হরিণঘাটা বলে একটা থানা আছে। স্কুলের মাস্টার আমাকে ফোন দেয়, হুজুর 22 বছর সংসার করি, আমার বিবিও মাস্টার, আমিও মাস্টার, প্রেম ভালোবাসা বিয়ে করেছি। আমার বিবি বামুনের মেয়ে, 22 বছর সংসার করি, 2টা ছেলে, সবাই নামাজ কোরআন পড়ি, কিন্তু বিবিটা আজ ঘন্টা বাজায়। মানে আজ সুবহানাল্লাহ, না সব জায়গায় সুবহানাল্লাহ বলা যাবে? সকালবেলায় বলছি আসসালামু আলাইকুম, আমিরুল ইসলামের আব্বা ইন্তেকাল হয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলো তোমার গালে চুমু খাবো না দুবার মারবো? হ্যাঁ গো, যেটা যার দোয়া তা বলতে হবে তো নাকি? ঘন্টা বাজায় মানে পূজা করে। আমি বললাম তোমার এলাকায় মাহফিল আছে, বলে হুজুর একটু আগে আগে আসবেন, আমার বাড়িতে একটু দাওয়াত গ্রহণ করেন। অসুবিধা নাই। তার বাড়িতে হাজির হলাম। ওই মহিলা দেখি কেউ তো সাপের মতো ফসফস করছে, মানে আমাকে দেখছে তো তত জ্বলছে। মৌলবি কেন আসবে আমার ঘরে?